আজকে আলোচনা করব জ্যামিতির পার্ট 2। জ্যামিতির পার্ট 2তে বলা হয়েছে যে কোণ ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ এসব কত প্রকার। তো ত্রিভুজ সম্পর্কে আজকে আলোচনা করা হবে। ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার আর বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার এবং বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। ত্রিভুজ 3 প্রকার, এইটা হচ্ছে নেক্সট ভিডিওতে পাবেন। তো এসব নিয়ে বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, তা হলো 1 সমবাহু, 2 সমদ্বিবাহু, 3 বিষমবাহু। সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। সমবাহু, সমবাহু মানে কি? সমান সমান বাহু। সমবাহু মানে কি? সমান সমান বাহু। অর্থাৎ আচ্ছা, ত্রিভুজের বাহু কয়টি? ত্রিভুজের বাহু 3টি। ত্রিভুজের বাহু 3টি, সেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু কি হবে? 3টি বাহু সমান। অথবা এটাকে বলতে পারো যে প্রত্যেকটি বাহু সমান। প্রত্যেকটি বাহু সমান। সমদ্বিবাহু, সমদ্বি মানে সমান কয়টা বাহু? 2টা বাহু। অর্থাৎ 2টি বাহু সমান, 2টি বাহু সমান এবং একটি বাহু অসমান, মানে এই 2টা বাহু সমান হবে না, অসমান। অর্থাৎ 2টা বাহু আমি যদি মনে করি যে 4 4 এবং আরেকটি বাহু কি হবে, তখন আরেকটি বাহু কি দিব? ও আরেকটি বাহু ঠিক, মানে 2টা বাহু সমদ্বিবাহু, অর্থাৎ 2টি সমান হয় এবং একটি সমান বাহু হবে না। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। বিষম বাহু, বিষম বাহু মানে কি? এর একটি বাহুর মধ্যে কোনো সমান হবে না, অর্থাৎ 3টি বাহু কি হবে? অসমান। প্রত্যেকটি বাহু হবে অসমান। এটাকে মনে রাখো। বিষম, এর মধ্যে বৈষম্য রয়েছে, 3টি বাহুই অসমান। এই হলো তোমাদের বাহুভেদের ত্রিভুজ।